শিল্পীরা হইলো ফুলের মতো, সেই ফুলের মধ্যে আপনারা কি ফুল ছুঁড়ে মারবেন, সেইখানে কি ডিম ছুঁড়ে মারবেন? কখনোই না। পাবলিক আপনারা বুঝবেন না। আর কে বলছে ফুল ছিঁড়ে মারার জন্য, সেটা আমি বলতে চাই। আমাদের ঢালিউড কুইং অপি বিশ্বাস উনি কি বলতেছে শুনছেন আপনারা? শোনার পর চোখ কপালে উঠে যাবে, কারো কারো নিচের দুইটা মাথার উপরে উঠে যাবে। কারণ হইলো এখানে ভাই বাস্তব কথা যেটা আমি কয়েকবার আপনাদেরকে শোনাতে হবে, বুঝছি। প্রথমে বলবো আমরা তো শিল্পী, শিল্পীরা হচ্ছে ফুলের মতো মানুষ। আমরা প্রত্যেকটা, যেমন একটু আগে আবার শোনেন, আবার শোনেন। প্রথমে বলবো আমরা তো শিল্পী, শিল্পীরা হচ্ছে ফুলের মতো মানুষ। আমরা প্রত্যেকটা, যেমন একটু আগে আরে মায়া মানুষ কত অভিনয় জানে রে। আরে অপু বিশ্বাস কত ধরনের অভিনয় জানে রে। এটা অভিনয়ের সেরা অপু বিশ্বাস রে। এই যে আজকে দেখেন মমতাজ আপুর ডিম ছুঁড়ে মারছেন কেন? তাকে তো ফুল ছুঁড়ে মারার কথা ছিল। আজকে মমতাজ আপুকে নিয়ে যে তেলবাজি অপু বিশ্বাস কয়েকদিন আগেও করছে। আমি কি বলবো না বলবো সেটা বড় কথা না। এইখানে যে ডকুমেন্টটা দেখাবো জাস্ট এটা অনুযায়ী আপনি একটা সুন্দর একটা আশা করি আপনার কাছ থেকে মতামত জানাই যাবেন, প্লিজ। তো দেখেন এইখানে যে মমতাজ আপুকে যে ডিম ছুঁড়ে মারছে এবং আদালতে তোলার সময় যে দেখেন ওই মমতাজ আপুকে কিভাবে ডিম ছুঁড়ে মারছে, তার যথেষ্ট কারণ আছে। আর অপু বিশ্বাস বলতেছে শিল্পীরা হলো ফুল। আসলে কি শিল্পীরা ফুল? তারা কি নিষ্পাপ? আসলে কি তারা নিষ্পাপ? আপনাদেরকে এই প্রশ্নগুলো রাখতেছি আমি। দেখেন এনারা কত জঘন্য, বিশেষ করে বাংলাদেশের শিল্পীরা যে কত জঘন্য তারা নিজেও জানে না। এরা হলো লুবি, সবার আগে আমি বলবো এরা হলো লুবি। তারপরে হলো এরা হলো পাঁচ আটার দল, এরা সুবিধাবাদী। এই তিনটা জিনিস আমাদের বাংলাদেশের শিল্পীদের কাছে যায়। আমি জাস্ট মেন করতেছি অপবিশ্বাসকে না, আমি চলচ্চিত্র অর্ধেক শিল্পীকে মেন করে কথাগুলো বলতেছি। আপনারা দেখেন, আপনারা সিনিয়র থেকে জুনিয়রগুলো পর্যন্ত দেখেন কতটা চরম লেভেলের সুবিধাবাদী এরা, চরম লেভেলের সুবিধাবাদী। সেটা আপনাদের মানে একটা না, শুধু উদাহরণ ভাই একটা যদি মমতাজের খালি কথা না, আজকে মমতাজ বাদ দিয়ে দেখেন আজকে ফেরদৌস সাহেব, রিয়াজ সাহেব, মানে আমি যদি নাম বলি আপনারা হরান হয়ে যাবেন, এরকম একটা মমতাজের বাড়িতে দেখেন আবার কি আর টিভি নিউজ করছে দেখছেন। এত কোটি টাকা পাইলো কই? মমতাজের বাড়িতে সেনা অভিযানে 900 কোটি টাকা উদ্ধার। মানে এটা কি ভাবা যায় ভাই? একটা সাধারণ একটা এমএলএ এমপি তার বাসার মধ্যে অবৈধভাবে 900 কোটি টাকা, আরও না জানি তার ব্যাংক ব্যালেন্স তো আছে, তার বাড়ি গাড়ি তো আছে। এগুলো যদি হিসেব করা হয়, আর এগুলো কি বলবো, সৈন্যশ্রী আমলে তো সাধারণ একটা পিয়ন ছিল 400 কোটি টাকার মালিক। আর মমতাজ তো একটা এমপি ছিল 5 বছরের। আজকে দেখেন আজকে মমতাজের মতো যারা তেলবাজি করছে তাদের কারো রক্ষা হবে না। আজকে মাহিয়া মাহি যেইখানেই থাকুক তারও বিপদ আছে। আজকে অপু বিশ্বাস দুদিন আগে আর পরে তারও হিসাব নিকাশ করতেছে পিছন থেকে। একটা সময় ধপ করে বসবে। আজকে যদি এই সরকারও না ধরে বিএমপি ধরে বসবে। কেননা যে মন্তব্যগুলো করছিল, যেমন মাহিয়া মাহি যে বিএমপিকে নিয়ে যেভাবে মানে তিচ্ছতাচ্ছিল্য করছিল, তাদের নেতারা তাদের মাথার মধ্যে কথাগুলো আছে। তারা নায়িকা হিসেবে ভালোবাসতো, কিন্তু রাজনীতিবিদ হিসাবে তো তাকে ভালোবাসবে না। ওই হিসাবে তো তাকে রিমান্ডে 2 দিন হলেও থাকতে হবে। এইটাই দেখেন আজকে অপবিশ্বাস দেয় একেবারে ধোয়া তুলসীর পাতা সেটা না, আপনারা ভালো করে জানেন। তো আজকে মমতাজ ভাষার কিন্তু অলরেডি উপায় নেই, 6 দিনের রিমান্ডে নিছে মাত্র 2টা মামলা অভিযোগে। তো যাই হোক সেটা বড় কথা না, যা হবে সেটাই আদালতেই বুঝবে এবং আদালত আপনাদেরকে দেখাবে। তো আসলে আমি জাস্ট একটা কথা ক্লিয়ার করব, আসলে কি শিল্পীরা ফুলের মতো মানুষ? না রে ভাই, আমাদের বাংলাদেশের মানুষরা বিশেষ করে শিল্পীরা ফুলের মতো না, এরা হলো জঘন্য জঘন্য, মানে সমাজের সবচেয়ে একেবারে নিকৃষ্ট বান্দা এরা। কারণ হলো এদের চলাফেরা একেবারেই বাজে। এরা সুবিধাবাদী দলে সবসময় থাকতে চায়। যেইখানেই বৃষ্টি সেইখানে এরা নাই, যেখানে ছাতা ধরছে তার নিচে যে ঢুকবে, এরা শিল্পী, এই সুবিধাবাদী শিল্পী। তো যাই হোক শিল্পীরা আমরা জানি শিল্পী তারা কীরকম মানুষ। তারা ছাত্রদের পক্ষে থাকবে, গণমানুষের পক্ষে থাকবে, মানুষের কথা বলবে। তারা সবসময় মানুষদের মানে অন্যায়ের বিরুদ্ধে তারাই ফুটে দাঁড়াবে এবং সবার আগে তারা কথা বলবে, শিল্পীরাই। তো দেখেন আমাদের বাংলাদেশের কি তাই হয়? আদৌ কি ইতিপূর্বে হয়ে আসছে? হয়নি, কখনোই হয়নি, সামনেও এরকম হবে না। কারণ আমাদের বাংলাদেশে শিল্পীরা সবাই সুবিধাবাদী। আমি এই কথাটা বলে যাব, আপনারা যাই বলেন না কেন, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের শিল্পীরা, প্রতিটা মানুষ শিল্পীরা সব সুবিধাবাদী। এরা কখনোই ফুল হতে পারে না। অবশ্যই নানান ধরনের কথাবার্তা সবসময় ইন্টারভিউতে বলে থাকে, কিছু পজিটিভ নেগেটিভ, ওনাকে নিয়ে তেমন কিছু বলতে চাই না। তবে মমতাজের উপরে যে ডিম ছুঁড়ে মারছে, এটা কিছু কিছু আছে আমাদের সুশীল ব্যক্তিরা, তারা আবার
এটাকে মানে ওই যে নুসরাত ফারিয়া যেভাবে মানে একটা সিম্পেথি পেয়ে বাইর হয়ে আসলো, নুসরাত ফারিয়া আসলে আমি সে ওই রকম অন্যায় কিছু করছে কি না করছে তা জানি না, তবে হ্যাঁ উনি একটা সিনেমাতে কাজ করছে আপনারা জানেন। সেই সিনেমা ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে বাংলাদেশে, সেটা নিয়ে কথা বলতে চাই না, ওটা কথা বললে মেলাদুর কথা বলতে হবে। নুসরাত ফারিকা তেমন কিছু আমি বলতে চাই না, মন্তব্য করতে চাই না। মমতাজকে নিয়ে মন্তব্য করার বিশাল কিছু আছে, মেলা কথা আছে, যদি বলতে চাই ভাই সময় আপনাদের কাছে নাই, ভিডিও টেনে টেনে দেখেন। তো একটা কথা বললি, মমতাজ দেখেন সংসদে কতটা তেলবাজি করছে, আপনারা তো দেখছেনই বিষয়টা। সংসদে এর মতো তেলবাজি কোনো সংসদ সদস্য ছিল না, কোনো এমপি এর মতো তেলবাজি করে নাই। উনি শেখ হাসিনাকে যতটুকু তেল মারছে, এটা বাংলাদেশের সর্বপ্রথম মনে হয় শেখ হাসিনাকে এর উপরে কেউ তেল মারতে পারেন। তারপরে দ্বিতীয় পর্যায়ে ছিল ব্যারিস্টার সুমন, যেভাবে আসছে, যেভাবে তেল মারা শুরু করছে, 2টা ভাষণ দিছে মাত্র সংসদে। আপনারা এখনও সোশ্যাল মিডিয়া ভাইরাল আছে ওই 2টা বক্তব্য। তো ও যদি থাকতো ভাই মমতাজকে ছাড়িয়ে যেত, ব্যারিস্টার সুমন মমতাজকে ছাড়িয়ে যেত, কেননা এ চরম লেভেলের তেলবাজ। তো এই তেলবাজগুলো মানুষগুলোকে আলাদা করতে হবে সমাজ থেকে, তাদেরকে আসলেই সমাজ থেকে একেবারে আলাদা করতে হবে, কেননা এদেরকে দেখে আবারও তেলবাজ তৈরি হয়, এদেরকে দেখে এদের কথা চর্চা করে, তাই আরও অনেক অনেক এই ধরনের মানে তেলবাজ তৈরি হয়ে মানে এই কোয়ালিটিতে কথাবার্তা বলার চেষ্টা করে এবং মানুষকে দৃষ্টি আকর্ষণ করে ওইভাবে। তো যাই হোক, সেটা বড় কথা না, আমি একটা কথাই বলবো, এই শিল্পীরা আমাদের বাংলাদেশের বিশেষ করে শিল্পীরা এরা জঘন্য, এরা কখনোই ফুলের মতো না। অপু বিশ্বাস যে কথাটা বলছে আমি ঘোর বিরোধিতা করলাম এবং অপু বিশ্বাসকেও সতর্ক করতেছি এই ভিডিওর মাধ্যমে, আপনিও ভালো হয়ে যান এবং খুব কম ইন্টারভিউ দেন, ফেসে যাবেন আপু, আপনার পিছনে কিন্তু লেগেই আছে। কখন যে আপনি তো মামলার আসামি, তারপরেও আপনাকে কখন যে ঢুকাবে সেটা বলার বাইরে। যাই হোক, আপনি সাবধানে থাকেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। অনেক কথাবার্তা হলো।